প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসের মধ্যে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা আপকামিং গ্রাম পঞ্চায়েত 2026 পরীক্ষার জন্য যে জিকে জিএস সিরিজ শুরু করেছি, তার ক্লাস নম্বর 3 আজকে করব আমরা। ক্লাস নম্বর 3 এর আগে আমরা দুটি ক্লাস করে নিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি সেগুলো দেখে নেবে, কারণ এই ক্লাসগুলো থেকে 100% কমন আসবে। তাই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এনে সমস্ত টপিকের প্র্যাকটিস সেট করানো হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা আজকের ক্লাসটিকে শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোন নদী রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে? ভারতের কোন নদী রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দক্ষিণ ভারত রয়েছে, এইখানে রয়েছে, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্যে। সঠিক উত্তর হচ্ছে নর্মদা এবং তাপ্তি। অপশন সি, নর্মদা এবং তাপ্তি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু এর উচ্চতা কত? পশ্চিমবঙ্গের যে উচ্চতম শৃঙ্গ রয়েছে, যদি বলা হয় পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কি হবে, তাহলে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এবং পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা কত? সঠিক উত্তর হচ্ছে 3636 মিটার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের উচ্চতা। যদি বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি, সেকেন্ড হাই পিক, সেকেন্ড হাই পিক কি হবে? সেকেন্ড হাই পিক কি হবে? তাহলে ফালুট। ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের সেকেন্ড হাই পিক। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যারা জানো কমেন্টের মধ্যে জানাও। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ রয়েছে 5টি। 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সে প্রশাসনিক বিভাগগুলি কি কি? প্রেসিডেন্সি বিভাগ রয়েছে, প্রেসিডেন্সি প্রেসিডেন্সি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ রয়েছে, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ রয়েছে, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ, জলপাইগুড়ি জলপাইগুড়ি এবং রয়েছে বর্ধমান বিভাগ। এই 5টি বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগ। নেক্সট প্রশ্ন, 2026 সালে ফিফা বিশ্বকাপ কবে শুরু হয়? 2026 সালের মধ্যে 2026 সালে ফিফা বিশ্বকাপ কবে শুরু হয়? কবে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 2026-এ ফিফা বিশ্বকাপ 11ই জুন শুরু হয়। 11ই জুন তারিখে শুরু হয় এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত কবে হয় বা সমাপ্ত হয় কবে? সঠিক উত্তর সমাপ্ত হয় 20 জুলাই। 20 জুলাই সমাপ্ত হয়ে থাকে। এবং ফিফা বিশ্বকাপ 2026-এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2026 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় কে? চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কি হয়? চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে। এবং যে ফিফা বিশ্বকাপ 2026 প্রথমবারের মতো 3টি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল। 3টি দেশের মধ্যে আয়োজিত, ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো, এই 3টি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মেসেঞ্জার বাঁধ বা তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মেসেঞ্জার বাঁধ বা তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত মেসেঞ্জার বাঁধ বা তিলপাড়া বাঁধ। এবং দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুর বাঁধ অবস্থিত দামোদর নদীর তীরে। নেক্সট প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আলিপুরদুয়ারের মধ্যে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে 6টি জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। যদি প্রশ্ন আসে ভারতের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন, ভারতের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। এবং ভারতের ভারতের মধ্যে মানে ভারতের কোন রাজ্যের মধ্যে, যেমন ওই সরোজিনী নাইডু ছিলেন ভারতের কোন রাজ্যের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল? উত্তরপ্রদেশের ছিলেন, উত্তরপ্রদেশের। এবং যদি বলে ভারতের
কোন রাজ্যের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে আসবে সুচিতা কৃপালিয়ান হচ্ছে সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক শীতল জনবসতিপূর্ণ স্থান কোনটি? অর্থাৎ ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের সর্বাধিক শীতলতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে দ্রাস, যেটি লাদাখের মধ্যে রয়েছে। লাদাখের দ্রাস হচ্ছে ভারতের সর্বাধিক শীতলতম স্থান, লাদাখের মধ্যে রয়েছে। লাদাখের মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম ধর্মীয় মেলা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের বৃহত্তম ধর্মীয় মেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম ধর্মীয় মেলা হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা হচ্ছে ভারতের বৃহত্তম ধর্মীয় মেলা। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক বাঘের সংখ্যা কোন রাজ্যের মধ্যে রয়েছে? কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে এবং মধ্যপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মিনার কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের মধ্যে সর্বোচ্চ মিনার কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের সর্বোচ্চ মিনার হচ্ছে কুতুব মিনার, হচ্ছে ভারতের সর্বোচ্চ মিনার। সে কুতুব মিনার এর কার্যক্রম কে শুরু করেছিলেন? কুতুব মিনারের কার্যক্রম শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? দাস বংশের একজন শাসক। এরপর কুতুব মিনারের কার্যক্রম শেষ করেন কে? কার্যক্রম শেষ করেন তার জামাতা ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনারের কাজ শেষ করেন। ইলতুৎমিশ ছিলেন দাস বংশের প্রকৃতি প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন সাগর শ্রী শৈলাম টাইগার রিজার্ভ। নাগার্জুন সাগর শ্রী শৈলাম টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকের মধ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়ে থাকে। কেরলকে ভারতে কি বলা হয়? কেরলকে ভারতের মশলার বাগান বলা হয় থাকে। মশলার বাগান বলা হয় থাকে। মশলার বাগান বলা হয় থাকে। অন্ধ্রপ্রদেশ সবচেয়ে বেশি ডিম উৎপাদিত হয়ে থাকে। ডিম উৎপাদিত হয়ে থাকে। তামিলনাড়ুর মধ্যে সবচেয়ে বেশি নারকেল উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি আহমেদাবাদের মধ্যে রয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হচ্ছে ভারতের বৃহত্তম স্টেডিয়াম, ভারত তথা বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধান দিবস পালিত হয়ে থাকে 26শে নভেম্বর। এই দিনটিতে ভারতের সংবিধানের কার্যক্রম শেষ হয়ে থাকে, লেখা শেষ হয়ে থাকে। ভারতের সংবিধান লেখা শেষ হয়েছে 1949 সালের 26শে নভেম্বর। দিনটিতে ভারতের সংবিধান লেখার কার্য শেষ হয়, সমাপ্ত হয়ে থাকে। কিন্তু সংবিধানকে কার্যকর করা হয়ে থাকে 1950 সালের 26শে জানুয়ারিতে সংবিধানকে কার্যকর করা হয়ে থাকে। কারণ যে 1949 সালের 26শে নভেম্বর সংবিধানকে লেখা শেষ হয়, এই দিনে লাগু করা হয়নি। কারণ যে ভারতের জাতীয় কংগ্রেস রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1929 সালে লাহোরের মধ্যে একটি সেশন হয়েছিল। 1929 সালে লাহোরের মধ্যে একটি সেশন হয়। সেই সেশনের মধ্যে বলা হয় থেকে যে আগামী বছর অর্থাৎ 1930 সাল থেকে ভারত 26শে জানুয়ারির দিন থেকে ভারতের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। সেই স্বাধীনতা দিবস পালন করা হয় 1930 থেকে 1947 সাল পর্যন্ত। তাই ভারতের এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য 26শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় রাখার জন্য সংবিধানকে লাগু করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে? বিভিন্ন প্রাচীন গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ক্লাস এই চ্যানেলের মধ্যে করা আছে, সেখানে গিয়ে দেখে নেবে। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে কালিদাস অভিজ্ঞান শকুন্তলম রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাত্মক হ্রদ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে?
ভারতের বৃহত্তম লবণাত্মক হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাত্মক জলের হ্রদ। যদি বলা হয় ভারতের বৃহত্তম অন্তর্বাহিনী লবণাত্মক জলের হ্রদ কোনটি, তাহলে হবে সম্বার, যেটি রাজস্থানের মধ্যে রয়েছে। সম্বার হচ্ছে ভারতের বৃহত্তম অন্তর্বাহিনী লবণাত্মক জলের হ্রদ। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরের মধ্যে লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরের মধ্যে, যেখানে কেবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক রয়েছে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে লোকটাক হ্রদ, মণিপুরের লোকটাক হ্রদের মধ্যে। নেক্সট প্রশ্ন, বিসিসিআই এর সদর দপ্তর কোথায়? বিসিসিআই হচ্ছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিসিসিআই। বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায়? সঠিক উত্তর হচ্ছে মুম্বাইয়ের মধ্যে রয়েছে বিসিসিআই এর হেডকোয়ার্টার। এবং আইসিসি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রয়েছে তার হেডকোয়ার্টার কোথায়? ইউএই এর দুবাইয়ের মধ্যে রয়েছে তার হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কেবে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বা একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় থাকে? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় থাকে। বিভিন্ন মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ একটি ক্লাস করানো হচ্ছে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয় থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়াকে বলা হয় হাজার দ্বীপের দেশ। এবং বিভিন্ন দেশের ডাকনাম সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস করানো আছে এই চ্যানেলের মধ্যে, সেখানে গিয়ে দেখে নেবে। এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময় কত? একটি যে ফুটবল ম্যাচ রয়েছে তার নির্ধারিত সময় কত হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময় হতে 90 মিনিট। 90 মিনিট হচ্ছে একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময়। ফুটবল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ জানকারি আমরা জেনে নিই। ফুটবল মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে? ফুটবল মাঠের দৈর্ঘ্য 90 থেকে 120 মিটার। 120 মিটার। প্রস্থ কত হয়ে থাকে? প্রস্থ হয়ে থাকে 45 থেকে 91 মিটার হয়ে থাকে প্রস্থ। এবং যে ফুটবল বলের ওজন রয়েছে 300, বলের ওজন 396 থেকে 453 গ্রাম। 396 থেকে 453 গ্রাম। এবং গোলপোস্টের দৈর্ঘ্য হয়ে থাকে 7.7.32 মিটার। এবং গোলপোস্টের উচ্চতা 8 ফিট। গোলপোস্টের উচ্চতা হচ্ছে 8 ফিট। এগুলো সমস্ত কিছুগুলো নোট করে নেবে। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। 3টির মধ্যে কি কি? সুন্দরবন রয়েছে, ঘুম স্টেশন রয়েছে দার্জিলিং এর ঘুম স্টেশন, এবং শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 2023 সালে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। এছাড়াও এই নদীর তীরে অবস্থিত আসানসোল, রানীগঞ্জ, আসানসোল আসান আসানসোল রানীগঞ্জ, বিভিন্ন শহর কোন কোন নদীর তীরে অবস্থিত সে সম্পর্কে বিস্তারিত ক্লাস করানো আছে, সেখানে গিয়ে দেখে নেবে। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।